রসমালাই তৈরি করার পর ভেঙে যায়, ফেটে যায়, গলে যায়, স্মুথ হয় না, সফট হয় না, এরকম সমস্যায় ফেস করেছেন অনেক আপুরাই। এরকম সমস্যায় আর পড়তে হবে না আমার এই সম্পূর্ণ ভিডিওটি যদি আপনারা মন দিয়ে দেখেন। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করেছি 10 টাকার 2 প্যাকেট গুঁড়া দুধ দিয়ে 1 কেজি রসমালাই। আশা করছি বুঝতে পেরেছেন। প্রথমেই চলে যাচ্ছি মূল উপকরণে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন দুটি প্যাকেট নিয়েছি 10 টাকা দামের 2 প্যাকেট পাউডার দুধ। এগুলো এখন আমি একটা কেচির সাহায্যে মুখটা কেটে পাউডার দুধটা বের করে নেব। এখন আমি একটা মিক্সিং বলে যে কোনো একটা বাটিতে এই পাউডার দুধটা বের করে নিচ্ছি। আর প্রথমে যে কাজটা করতে হবে, দিয়ে দিতে হবে ঘি। মেপে মেপে 1 চা চামচ ঘি দিতে হবে। একটু কম দিলেও হবে, কিন্তু বেশি একদমই দেওয়া যাবে না। এই কাজটা কিন্তু একদমই করতে পারবেন না। বেশি ঘি দিলে কিন্তু একদমই রসমালাই সুন্দর হবে না, আর শেপও দেওয়া যাবে না। এই কাজটা ভুলেও করতে যাবেন না। আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। আর বেকিং পাউডারটা দিতে হবে 1 চিমটির চেয়ে একটু বেশি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগের চেয়ে একটু কম। আমি কিন্তু সবগুলো উপকরণ মেপে দেখিয়ে দিচ্ছি। কোনো কিছু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনার রসমালাই ফেটে যাবে, ভেঙে যাবে, গলে যাবে। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি সব কিছু মেপে দিতে হবে। এখন আমি সব কিছু মিশিয়ে পাউডার দুধের সাথে বাটিটা সাইড করে রেখে দিয়েছি। আর একটা বাটিতে নিয়েছি একটি নর্মাল তাপমাত্রার ডিম। অবশ্যই নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। ফ্রিজের ডিম নিলে একদমই হবে না, একদম নর্মাল তাপমাত্রার ডিম নিতে হবে। ডিমটা ভালো করে ফেটিয়ে তারপর ডিমের কিছুটা অংশ আমি পাউডার দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আর মেশানোর পর এরকম একটা নরম টাইপের ডো হবে, একদম শক্ত হবে না, একটু নরম নরম হবে। তারপর একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিতে হবে 3 থেকে 4 মিনিট। 8 থেকে 10 মিনিট এরকম সময় ধরে রেস্টে রেখে দেওয়া যাবে না, তাহলে ডোটা অনেক বেশি টাইট হয়ে যাবে। বেশি সময় ধরে অবশ্যই রেস্টে রেখে দেওয়া যাবে না, আমি আবারও বলে দিয়েছি। 3 থেকে 4 মিনিট ঘড়ি ধরে রেস্টে রেখে দিবেন। এদিক দিয়ে আমি হাতটা পানি দিয়ে ক্লিন করে নিয়ে এসেছি। হাতটা ভালো করে পানি দিয়ে ধুয়ে তারপর টিস্যু অথবা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে হবে। হাতে ঘি অথবা তেল কোনো কিছুই লাগাতে হবে না। যে ঘিটা দিয়ে আমি ডোটা তৈরি করেছি, ওইখান থেকে দেখবেন অনেক ঘি বের হবে। এই যে দেখেন হাতের মধ্যে ঘি বের হচ্ছে। তবুও যদি মনে হয় আটালো আটালো, তাহলে একটু ঘি অথবা তেল হাতে লাগিয়ে নিতে পারেন। আমি একটু হাতে তেল লাগিয়ে নিয়েছিলাম, ডোটা একটু সফট মনে হয়েছিল। তারপর এই যে অল্প একটু ডো হাতে নিয়ে গোল গোল শেপ দিয়ে নিয়েছি। রসমালাইগুলো এভাবে গোল গোল শেপ দিয়ে নিতে পারেন অথবা লম্বা শেপও দিতে পারেন। যে যেমন শেপ দিতে চান ওই রকম শেপ দিয়ে নেবেন, কিন্তু উপরে কোনো ক্র্যাক থাকা যাবে না। একদম স্মুথ করে বানাতে হবে, কোনো ফাটল থাকা যাবে না। এভাবেই কিন্তু সবগুলো রসমালাই আমি বানিয়ে নিয়েছি। আমি কিন্তু সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করছি বুঝতে পেরেছেন। এখন এগুলো সাইড করে রেখে দিয়েছি। চলে যাচ্ছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 700 গ্রাম লিকুইড দুধ, এটা নিয়েছি খাঁটি গরুর দুধ। দিয়েছি 3 টুকরা এলাচ আর দারুচিনি। এখন চুলার আঁচটা বাড়িয়ে রেখে দিয়েছি যাতে দুধের মধ্যে খুব দ্রুত বলক এসে যায়। এই তো দেখেন দুধের মধ্যে বলক এসে গিয়েছে, চুলাটা একটু কমিয়ে রেখে দিয়েছি। যখনই দেখবেন দুধের মধ্যে বলক এসে গিয়েছে, তারপর কিন্তু এই যে রসমালাই শেপগুলো দিয়ে দিতে হবে। যদি দুধের মধ্যে বলক না আসে তাহলে কিন্তু রসমালাই শেপগুলো দিতে যাবেন না। এই ভুলটা একদমই করা যাবে না।
শেপটা দেওয়ার পরেই দেখবেন একটা ম্যাজিক, আস্তে আস্তে রসমালাইগুলো উপরে বেশি উঠবে খুব সুন্দর করে। এই যে দেখেন কত সুন্দরভাবে রসমালাইগুলো ফুলতে শুরু করবে আর উপরে বেশি উঠবে। এখন যে কাজটা করতে হবে, একটা ঢাকনা দিয়ে ডেকে খুব সুন্দর করে, ঢাকনার ছিদ্র যদি থাকে তাহলে ঢাকনার ছিদ্রটা অফ করে দিতে হবে আর চুলার আঁচটা একটু কমিয়ে রেখে দিতে হবে। আর যদি দুধের মধ্যে বলক এসে যায় তাহলে ঢাকনাটা একটু পরপর একটু উঠিয়ে দেবেন আর দুধটাও দেখবেন নিচে চলে যাবে। এভাবে 8 থেকে 10 মিনিট দুধটা জাল করে নেবেন, তাহলে দেখবেন রসমালাইগুলো খুব সুন্দরভাবে সফট হবে আর রসমালাইগুলো রান্না হয়ে যাবে। এই তো দেখেন রসমালাইগুলো প্রায় রান্না হয়ে গিয়েছে আর কতটা বড় হয়ে গিয়েছে। দুধটাও দেখেন কত সুন্দরভাবে জাল হচ্ছে। এভাবেই কিন্তু 7 থেকে 8 মিনিট জাল করে নিতে হবে। জাল করা প্রায় হয়ে গিয়েছে। যখন দেখবেন জাল করা প্রায় হয়ে গিয়েছে তারপর কিন্তু মিষ্টি দিতে হবে। আগে কিন্তু মিষ্টি দেওয়া যাবে না, এটা কিন্তু ভুল করতে যাবেন না। যখন দেখবেন রসমালাইগুলো রান্না হয়ে গিয়েছে তারপর কিন্তু মিষ্টি দিতে হবে, মিষ্টি কিন্তু আগে দেওয়া যাবে না। এখন আমি মিষ্টি দিয়েছি এখানে 1/3 কাপ, মেপে মেপে ঠিক 1/3 কাপ চিনি দিয়েছি। চিনিটা দিয়ে খুবই আলতোভাবে একটু নাড়াচাড়া করে দিয়েছি। আর এখানে আপনারা কনডেন্স মিল্ক অথবা পাউডার দুধ দিতে পারেন, যাতে দুধটা একটু ঘন হয়। রসমালাইয়ের শিরাটা একটু ঘন হলে খেতে ভালো লাগে। আমি 1/3 কাপ পাউডার দুধের সাথে অল্প একটু কুসুম গরম পানি মিশিয়ে এখানে দিয়ে দিচ্ছি, যাতে রসমালাইয়ের শিরাটা একটু ঘন হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে দুধটা ঝাল করে ঘন করে নিয়েছি। এই তো দেখেন রসমালাইয়ের শিরাটা কত ঘন হয়ে গিয়েছে আর চুলাটা অফ করে দিয়েছি। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করা লাগবে না। এই তো তৈরি হয়ে গেল আমার রসমালাই। এভাবেই কিন্তু রসমালাইটা রান্না করলে রসমালাই অনেক সুন্দর হয়। আশা করছি রেসিপিটা অনেক ভালো লেগেছে। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আমি এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। দেখেন রসমালাইগুলো কত সুন্দর, খুবই সফট হয়েছে আর একদমই ফাটলও হয়নি, ছিদ্র ছিদ্র হয়নি আর ভেঙেও যায়নি, গলেও যায়নি। এভাবে যদি রেসিপিটা সেম টু সেম ফলো করে রসমালাই তৈরি করেন, আপনাদের রসমালাই কিন্তু এরকমই সুন্দর হবে আর এরকমই মজার হবে। আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। আর দেখেন রসমালাইয়ের ভিতরে কত বেশি রস ঢুকেছে আর একটা রসমালাই চাপ দিলে দেখেন ভিতর পর্যন্ত কত সুন্দরভাবে রস বের হয়। এটাই কিন্তু পারফেক্ট রসমালাই। কেমন হয়েছে আর কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সামনে যেহেতু ঈদ চলেই এসেছে, একবার হলেও এই ঈদে ট্রাই করবেন, দেখবেন সবাইকে আপনার প্রশংসা করবে।